আসসালামু আলাইকুম। এখানে আমি 2 ইঞ্চি করে খোপটা কেটে নিয়েছি। আজ আমি বাবুদের নকশি কাঁথা সেলাই করা দেখাবো। আমি খোপগুলা একে একে সেলাই করে নিলাম। এখন আমি আড়োআড়ি ভাবে সেলাই দিব। আবারও আমি এক লাইন রেখে পাশের আরেক খোপ দিয়ে আড়োআড়ি ভাবে সেলাই করে নিব। এখানে সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে যে এক এক খোপ রেখে রেখে আড়োআড়িভাবে সেলাই করতে হবে। সেম একইভাবে আমি আড়োআড়ি করে এক এক লাইন রেখে অন্য লাইন সেলাই করে নিব। আর এভাবে সবগুলাই খোপ প্রায় সেলাই করা শেষ। এখন যে খোপটা বাকি ছিল সেই খোপটাও আড়োআড়িভাবে আমি সেলাই করে নিব। এখন আমি খোপগুলা বাঁকা করে করে সেলাই করে নিব। এই কাঁথা সেলাইটাকে বলে পটল পাতা নকশি কাঁথা। এটা আপনারা সহজেই ঘরে বসে করতে পারেন। এই কাঁথাটা আমার অর্ডার ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এই চ্যানেলে নতুন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যারা একেবারেই বেকার ঘরে বসে আছেন, বসে থেকে লাভ নাই, সেক্ষেত্রে আপনারা যদি এই নকশি কাঁথাটা সেলাই শুরু করেন, সেক্ষেত্রে আপনারা ঘরে বসেই কিছু টাকা উপার্জন করতে পারবেন। আপনারা যদি আরও বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা সেলাই দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করবেন। আমি এখানে 2 তার সুতা ব্যবহার করেছি উপরে, আর ববিনে 1 তার সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে ববিনে ফেটির সুতাও ব্যবহার করতে পারেন। আমার একে একে প্রায় সবগুলাই খুবই কমপ্লিট হতে যাচ্ছে। একবার বাঁকা, সবসময় বাঁকা ভাবেই নিতে হবে, আর সবসময় চেষ্টা করতে হবে যেন সমান হয়, এবং কিছুটা ফাঁক রেখে রেখে আমাদের সেলাই করতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।